দেখুন, এখন এসআইআর পর্বে সুপার চেকিং এর কাজ চলছে। সেই সুপার চেকিং এও আজব তথ্য সামনে এসেছে। বাবা হচ্ছেন ভুবন চন্দ্র বেরা আর ছেলে শেখ রাজেশ আলী। কিভাবে লিঙ্ক হলো? কোন রকম নথি বা তথ্য ছাড়া এই বাবার সঙ্গে কি করে লিঙ্ক হলো শেখ রাজেশ আলীর নাম? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রোল অবজারভারের নজরে পড়েছে এই চূড়ান্ত গাফিলতির বিষয়টি এবং পাঁশকুড়ায় ঘটেছে। এই তথ্য আপলোড করেছেন বলে খবর। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই মুহূর্তে তো সুপার চেকিং, যদি এই ধরনের গাফিলতিগুলো নজরে পড়ে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এক্ষেত্রে ভুবন চন্দ্র বেরা এবং শেখ রাজেশ আলী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা শেখ রাজেশ আলীর নাম কি তাহলে বাদ যেতে পারে? দেখো, একজন ভোটার সে ফেক ডকুমেন্টস দিতেই পারেন, সে আদতে ভোটার কিনা সেটা নিয়ে প্রশ্ন, এবং তার জন্যই গোটা এই এসআইআর প্রক্রিয়া শুরু। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু যিনি আপলোড করছেন বারবার সতর্ক করার পরেই যারা আপলোড করছেন সেই সমস্ত এইআরওদের যে ভূমিকা সেটাতেই আপাতত প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ যেখানে শুধুমাত্র পদবি যদি দেখা যায়, এটা একটা খুব স্বাভাবিক ডকুমেন্টস। যদি শুনানিতে যে কেউ ডাক পেয়ে থাকবেন তারা জানবেন যে তিনি কার, কোথা থেকে লিঙ্ক, যাদের লিঙ্ক থাকছে না তাদেরকে লিঙ্কের জন্য যখন তারা যে ডকুমেন্টস দেবেন তার প্রথমেই এই ডকুমেন্টস আসবে বাবা বা মায়ের নাম অথবা দাদুর নাম। পদবি মিলছে না, এটা কিভাবে সম্ভব? একজন হিন্দু বাবা তার মুসলিম ছেলে যদি সেটা হয়েও থাকেন পরবর্তী কোনো একটা সময় কোনো একটা কারণে, তাহলে তার তথ্যটা আলাদা করে লেখা থাকবে, তার অন্যান্য তথ্য আপলোড করা থাকবে, অথচ এখানে সেরকম কিছুই নেই। খুব স্বাভাবিক বিষয় এটা, একেবারে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না যে একটা ফেক ভোটারের ডকুমেন্টস আপলোড করছেন। এখন প্রশ্ন একটাই শর্মিষ্ঠা, যে এত এইআরও তাদেরকে সরাসরি পদ থেকে সাসপেন্ড করে দিল কমিশন, তারপর গতকাল এফআইআর করা হলো 4 আধিকারিকের বিরুদ্ধে, তারপরেও কেন এরা সতর্ক হচ্ছেন না? তাহলে কি কোথাও গিয়ে এদের কেউ না কেউ আলাদা করে বলে দিচ্ছেন যে আদতে এসআইআর এর মাত্র কটা দিন, তারপরে তারা নিশ্চিন্তে থাকতে পারবেন? তার জন্য এই জায়গাটাই সব থেকে বড় প্রশ্ন, যে এইআরওর বিরুদ্ধেও কি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হবে, এবং ব্যবস্থা নেওয়া হলে রাজ্যের পক্ষ থেকে সেই বিষয়টাতে মানে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে যা দেখবো, সেইটা তো সময় থেকেই নজর রাখতে হবে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, শর্মিষ্ঠার সঙ্গে রয়েছে। একটা ভুল যেটা আমি আপনি কেন প্রত্যেকেই সাদা চোখে নজর করতে পারবেন, যে ভুবন চন্দ্র বেরা বাবা হলে তার ছেলে শেখ রাজেশ আলী, সেটা একটুখানি কোথাও গিয়ে তো সন্দেহ হয় প্রয়োজন। তাহলে এইআরও পাঁশকুড়ার এইআরও সেই নথি কিভাবে আপলোড করলেন, একটা প্রশ্ন ওঠে। আপনি একজন অত্যন্ত সাম্প্রদায়িক মানুষ, এই রাজ্যে এগুলো হতেই পারে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি। এই রাজ্যে এগুলো হতেই পারে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, বাবা কি নাম, বাবার নাম কি জানো? চক্রবর্তী। চন্দ্র বেরা। হ্যাঁ, ভুবন চন্দ্র বেরা। বেরা বাবু নিজেই ওনার ছেলের নাম আলী রেখে সুন্নাত করিয়েছে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা পশ্চিমবঙ্গ, এটা ভুল নয়, এটা একেবারে ঠিক। এটার জন্যই তো বলছি এসআইআর দরকার। আপনারা বলছেন যে এইআরও এটা ভুল করেছে, এটা ভুল হওয়া সম্ভব? এটা যদি ভুল হয় তাহলে চন্দ্রসূর্যও ভুল। কিন্তু রাজ্য এগুলোই ঘটিয়েছে, আর এগুলোর ফলেই মানুষ হ্যারাস হয়েছে। আর সেই হ্যারাসমেন্টের দায় ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর মানুষকে বোঝানো হয়েছে নির্বাচন কমিশন ইজিক্যাল টু বিজেপি। একদম। আপনার কি মনে হয় কোন আত্মবিশ্বাস থেকে এইআরও এই ভুলটা করে থাকতে পারেন? যে কথাটা শ্রাবন্তী বলছিল যে এইআরও সব ক্ষেত্রে আত্মবিশ্বাস নয়, বহু ক্ষেত্রে দিদির চাপ, দিদির দূতেরা গিয়ে দিদির চাপ, তাতে অনেককে করতে বাধ্য হয়েছে। এগুলো কোনো আত্মবিশ্বাসে হতে পারে না। আত্মবিশ্বাসে মানুষ এই কাজগুলো করবে কেন? সে সত্যিটা তুলে ধরবে। আত্মবিশ্বাসের সঙ্গে সে চুরি করে কি পাবে? সে তো দিয়ে পাবে না, রাজ্য সরকারি কর্মচারী। এগুলো করানো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এটাই হচ্ছে এখন জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হবে, তারপর এই অভিযুক্ত এইআরওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে নজর থাকছে। সাধারণ মানুষ তারা তাদের মতো করে ডকুমেন্ট জমা দেয়, সেই ডকুমেন্টগুলো যাদের সরকারিভাবে নথিভুক্ত করার কথা
তাদের ভুলের দায়টা যেন সাধারণ মানুষকে না নিতে হয়, এটা আমরা বারংবার বলেছি। আজকে এই ব্যাপারটা দেখছেন, এই ব্যাপারটা তো প্রকাশ্যে আসছে কারণ এখানে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল ঢুকে গেছে যে বাবা হিন্দু ছেলে মুসলিম কি করে হতে পারে, আর এগুলোর জন্য আলটিমেটলি সাফার করতে হয় সাধারণ মানুষকে। ফলে যারাই এগুলোর সঙ্গে যুক্ত তারা যেন এই সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী অনেক একটু বেশি মানবিকতা সহকারে এগুলো দেখেন এবং করার সময় যেন ইম্পর্টেন্স দিয়ে দেখেন, কারণ তাদের এক একটা ডকুমেন্টেশন তারা আপলোড করেন, তার সঙ্গে কিন্তু একটা মানুষের আজকের দিনে নাগরিকত্বের প্রশ্নটাও জড়িয়ে যায়। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে ইতিমধ্যেই 7 জন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। আর অন্যদিকে কমিশনের নির্দেশে 4 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য। যদিও অফিসারদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কমিশনের বিরুদ্ধে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ করেছেন তিনি। যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারতো। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। তো এটাও মনে রাখবেন তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন। তো এদের ইনভেস্টিগেশন হবে, তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিলে হয় না। ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কতই হয়ে আছে, এত এইভাবে নিচ্ছেন কেন, এত সিরিয়াসলি? এগুলো ছেড়ে দিন, এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অনেক দেরি করে অনেক সবকিছুতেই রেসপন্স করবে, রেসপন্স না করে তো পালাবার পথ নেই। রেসপন্স করতে হবে। এবং যে অফিসাররা আজকে আমাদের সঙ্গে এতটা অসহযোগিতা করবে, অসহযোগিতা তো অনেক দূরের কথা, কিছু কিছু ভিডিও যে আচরণ করেছে, যেভাবে আমাদের কর্মীদের ফোন করে বলে দেওয়া হয়েছে সমস্ত কমপ্লেন প্রত্যাহার করতে হবে, এবং যেভাবে আমাদের ওখানে কর্মী যখন গেছেন একটু আগে গিয়ে কাগজ জমা দিতে গেছেন, তাকে অপেক্ষা করিয়ে ফোন করে তৃণমূল কংগ্রেসকে ডেকে এনেছেন, তাদের কিন্তু বাড়ির ঠিকানাও আমাদের জানা, নামও আমাদের জানা, আর কোথায় কোথায় তাদের সম্পত্তি হয়েছে সেটাও আমাদের জানা। একটু সময়ের অপেক্ষা করুন, বেশি কথা না বলা ভালো। সবাই দেখতে হবে, এটা কেউ বাদ যাবে না। এদিকে আবারও নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন, করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সি মুরুগানকে। স্পেশাল রোল অবজারভার সি মুরুগান, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না কারণ হোয়াটসঅ্যাপে আবারও নির্দেশ দেয়া চলছে। সৌরভ রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সৌরভ, এর আগেও একাধিকবার এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা নির্বাচন কমিশন মানছে না, হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে। এবার তো স্ক্রিনশট শেয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি অভিযোগ? একেবারে খুবই তাৎপর্যপূর্ণ। তুমি যেমনটা বললে যে এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানছে না কমিশন, এই অভিযোগ করা হয়েছিল, কিন্তু এভাবে স্ক্রিনশট তুলে ধরে স্পেশাল রোল অবজারভার সি মুরুগানের নাম উল্লেখ করে টুইট করার মতো ঘটনা এর আগে কিন্তু ঘটেনি, যা আজকে ঘটলো। স্পেশাল রোল অবজারভার সি মুরুগানের নাম করে এবার টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশনে এই অভিযোগ আগেই করা হয়েছিল, এবার সি মুরুগানের নাম করে কিন্তু অভিযোগ করা হলো। অর্থাৎ, এবং তোমাকে জানিয়ে রাখি যে যতটুকু খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সিইও দপ্তরে আজকেই কিন্তু প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে পঞ্চায়েত প্রধানের ইস্যু করা বার্থ সার্টিফিকেট কি গ্রহণযোগ্য হবে, এই নিয়ে কিন্তু সি মুরুগান যে নির্দেশ পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে, তাকে ঘিরেই কিন্তু জটিলতা তৈরি হয়েছে এবং এ নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ সৌরভ। ঠিক আপনাদের যে বিষয়টা জানাচ্ছিলাম আমরা, যে সৌরভ আমার সহকর্মীও যে বিষয় তুলে ধরলো আপনাদের সামনে, যে আবারও একবার তৃণমূল কংগ্রেস সোচ্চার। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সাংসদ, তিনি এবার একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট শেয়ার করেছেন, করে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। স্পেশাল রোল অবজারভার সি মুরুগান এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে যাচ্ছে। দেখুন, ইতিমধ্যে আমরা কি জানি যে 58 লক্ষ নাম বাদ চলে গিয়েছে, আরো কত নাম বাদ যাবে, কারণ নথি যাচাই হয়েছে। সেই নথি যাচাইয়ের পর 2,03,000
43,840 অযোগ্য বাতিলের তালিকায় যেতে চলেছে এবং শুনানি শেষের পরেও 1,14,772 জনের তথ্য ইতিমধ্যে আপলোড হয়নি। এদের বৈধ ভোটার হিসেবে কোনো রকম শংসাপত্র পাঠায়নি জেলাগুলি। এদের অধিকাংশেরই কোনো নথি নেই। অনুমান সিইও দপ্তরের নথি আপলোডের সময় শেষ হওয়ায় এদের নামও বাদ যাবে। তাহলে শেষ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে শেষ পর্যন্ত কতগুলো নাম বাদ যেতে চলেছে।